আমি জানি তোমাদের রোজ রোজ একঘেয়ে ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে না, তো দেখো আজ একটু অন্যরকম ভিডিও করেছি। আজ গিয়েছিলাম শিয়ালদা, তো কিছু কাজের জন্য গিয়েছিলাম। তো কাজটা কি করতে গিয়েছি সেটা পরে বলছি, ঠিক আছে? তো অনেকগুলো টাকার ব্যাপার, ঠিক আছে, মানে অনেকগুলো টাকা দিয়ে কাজটা করছি। এখন হবে কি না জানি না, ভগবান ভরসা। তো দেখো স্টেশনের সামনে আমরা চলে এসেছি, আর এই ফার্স্ট টাইম এসেছি। আমার বর আগে এসেছে কিন্তু আমি আসিনি, আমি প্রথম এলাম। তো আমাদের এখানে নেওয়ার জন্য একটা লোক আসবে, তো তার জন্য আর কি আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। আমার বর এখানে আবার একটু ভিডিও করছিল। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অটো থাকে সব। আর এখান থেকেই আমরা কিন্তু গাড়ি বুক করে যাব অনেকটা ভিতরে, ঠিক আছে? তো কেন এসেছি, মানে কী কাজ, সবটাই কিন্তু তোমাদের পরে জানাচ্ছি। তারপরে দেখো ওই লোকটা এসেছিলো, তারপরে আমাদের সেই জায়গাটাই নিয়ে গেছিলো, মানে যেখানে আমাদের কাজ ছিল। তো কাজটা হয়ে গেছে। আর এই যে গাড়ি বুক করেছি 300 টাকা, আবার যাওয়ার সময় 300 টাকা, মোট 600 টাকা গাড়ি বুক করে কিন্তু আমরা এসেছিলাম। তারপরে এই রাস্তাটা যে এত সুন্দর, তোমাদের কি বলবো। গাড়ির ভিতরে যদি মানে নামতাম গাড়ি থেকে, তাহলে আরও সুন্দর মতন ভিডিও করতে পারতাম। চারিপাশে না কোনো বাড়ি না, শুধু রাস্তা। আর এখানে ছিল একটা বড় মাঠ, ঠিক আছে? আর মাঠের চারিপাশে না রাস্তা সেইভাবে গোল মতন গাড়ি যাচ্ছিলো, আর ভীষণ সুন্দর লাগছিল। আর আমাদের না সত্যি কথা বলতে ভীষণ ভয় করছে, মানে যে কাজটার জন্য এসেছি কাজটা হবে কি না এখনও আমরা শিওর না। শুধুমাত্র বিশ্বাসের বরেই আর কি এসেছি, ঠিক আছে? তো কাউকে চিনি না, জানি না কি হবে, কিছুই কিন্তু বুঝতে পারছি না। তারপরে দেখো কত গাড়ি আসছে, তো আমি একটু ভিডিও করছিলাম, জানলার কাছে বসেছিলাম। তো তারপরে কিন্তু এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঠিক আছে? তো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তারপরে দেখো যেতে গিয়ে একটা বড় একটা বিশাল বাড়ি দেখা হলো, রাজপ্রাসাদের মতন। তো এটা কি আমি জানি না, এই কলেজ না কি বলবো। তো এখানে তো আগে আসা হয়নি, এই জন্য না ভালো মতন জানি না। লেখা ছিল কিন্তু লেখাটাও না পড়তে পারলাম না। আর ঠিক আছে, অনেকটা বড় জায়গা নিয়েছিল। আর তারপরে দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর এখানে কিন্তু সব ট্রেন, মানে যাবতীয় যত ট্রেন আছে সব এখানে আসে থামে, আবার এখান থেকেই কিন্তু ছাড়ে ট্রেনগুলো। আর এখানে যে কত প্ল্যাটফর্ম ছিল, মানে কি আর বলবো, মানে 25-30টার মতন থাকবে, তার বেশি। মানে 25-30টা ট্রেন এই জায়গায় এসে দাঁড়ায়। তারপরে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আর কি সুন্দর স্লো যাচ্ছিল। আর ওই সাইডে আরেকটা ট্রেন ঢুকছিল। তো এখন বাজে দুপুর 2টো, আর বাড়ি যেতে যেতে নিশ্চয়ই 3টে 3:30 বেজে যাবে। তো চলো বাড়ি এখন যাওয়া যাক। আর বাড়ি গিয়ে তোমাদের তো অবশ্যই দেখাবো কি করি না করি, আর কতটা ভিডিও করতে পারবো সত্যিই জানি না। মানে সকাল থেকে শুধু ঘুগনি আর হচ্ছে তোমার লুচি খেয়েছি, তো ভীষণ খিদে পেয়েছে ভীষণ। তো দেখো চারিদিকের পরিবেশটা এত দারুণ, তোমাদের কি বলবো। তো এটা ছিল সম্ভবত দুর্গানগর। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গাও আছে, কিন্তু এখন তো আমরা ট্রেনের ভিতরে, এই জন্য তোমাদের কিন্তু কিছু দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? যেদিন আসবো অবশ্যই তোমাদের ঘুরে ঘুরে চারিপাশটা দেখাবো। তারপরে দেখো আমরা বাড়ির কাছে চলে এসেছি। আর আমাদের বাড়িতে যেতে কিন্তু এই মানে আর কি খালটা পার হয়ে তারপরে যেতে হয়। খালে দেখো কতটা নোংরা, মানে সবাই না এই খালে এসে নোংরাগুলো ফেলে। আর জলটাও ভীষণ অপরিষ্কার, মানে এখান থেকে না যাওয়াই যায় না, এত দুর্গন্ধ বেরোয়। আর জলটা দেখেছো একদম কালো, মানে কি বলবো, নোংরা হয়ে আছে। তো এই জন্য আর কি জলটাও আর কি কালো হয়ে আছে। আর আমি এই যে যাচ্ছিলাম, আর হাতে ছিল বিরিয়ানি। তো বাড়ি গিয়ে আর রান্না করব কি করে বলো, 4টে বাজে। ভেবেছিলাম মুরগির মাংস নিয়ে যাব বাড়ি গিয়ে রান্না করে খাবো, কিন্তু ওই যে দোকানপাট সব বন্ধ, কোনো জায়গায় কিন্তু খোলা ছিল না। আর এখানে দেখো কারখানার কালো জল যাচ্ছিলো। তো আমাদের চারিপাশে কারখানা আছে, ওই কারখানার কালো জল।
তারপর বাড়ি এসে যে বিরিয়ানির প্যাকেট আমি একটা খুলে তো খাচ্ছিলাম, আর আমার বড় সে স্নান করবে, ওকে বলছিলাম একটু ভিডিও করো, তো ভিডিও করছিল আর আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, ওকে রেখে আজ আমি খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কি কাজে গিয়েছি সেটা তো অবশ্যই তোমাদের জানাবো যদি কাজটা হয়, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।